দিছে গতিকে আমরা ইনর মধ্যে ইয়া সামিল হইতাম পারছি আর ফাটাইছি আল্লাহ আমরার বালা চাইছে গতিকে ফাটাইছি। মাহতরম হাজিরিন কেরাম, যে মাহফিলও আমাদেরকে আমার আল্লাহ আনিয়া পৌঁছাইয়া দিছে, এই মাহফিল এমন এক মাহফিল যে মাহফিল থেকে যাওয়ার সময় আমার আল্লাহ নূরের তৈরি ফিরিস্তার মাধ্যমে ঘোষণা দেওয়াইয়া দেন, কওমু মাগফুরাল লাকুম, যাও তোমরার বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাম। তো মুহতারাম হাজিরিন, মাগরিবের নামাজের পরে আমরা কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলের মধ্যে বইছি। বলা নাইনি কথা। মাগরিবর ফরজ নামাজ হইল 3 রাকাত। মাগরিবর ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। আর সুন্নতে মুআক্কাদা হইল 2 রাকাত। ফরজর বাদে আমরা 2 রাকাত পড়ি। ফরজর বাদে কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। ফরজ নামাজ 2 রাকাতি আছে, 4 রাকাতি আছে, 3 রাকাতি আছে। 2 রাকাতি ফরজ নামাজ যেমন ফজরের ফরজ হইল 2 রাকাত, 4 রাকাতি ফরজ নামাজ যেমন জোহরের ফরজ হইল 4 রাকাত, 3 রাকাতি ফরজ নামাজ যেমন মাগরিবর নামাজ ফরজ নামাজ হইল 3 রাকাত। নমাজ ফরজ 4 রাকাত যেন আমরা পড়ি, যেমন আসরের পড়ি, জোহরের পড়ি, এশার পড়ি। ওলামা হজরাত যেনতেন এনতান আমার মুখাতব নাই, আমরা সাধারণ পাবলিক যারা এরা হইলে আমার মুখাতব। ফরজ 4 রাকাত পড়িবার সময় 4 রাকাত আমরা আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতাম না। ফয়লাকুর 2 রাকাত আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতাম, আর দ্বিতীয় 2 রাকাত শুধুমাত্র আমরা আলহামদুলিল্লাহ পড়িতাম। এটা হইল আমি যদি ইমামতি করি অথবা আমি যদি একলা নামাজ পড়ি। আর ইমাম সাবর লগে যদি জমাতে নামাজ পড়ি তাহলে এই সময় আও দুইটাও না। কথাটা বুঝাইতাম পারিয়াননি। ইমাম সাবর লগে যদি আমরা পড়ি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দি, তাহলে আমরা আর আলহামদুলিল্লাহ পড়া লাগতো না, সূরাও পড়া লাগতো না। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মযহব হইল ইমাম সাহেবে ফড়িতা মুক্তদিয়া কিতা করতা না, ফড়িতা না। অন্যান্য মযহব কিন্তু আছে তাইন তাইন মুক্তদি হলেও কিতা করতা, ফড়িতা। আবু হানিফা সাহেব গেছেন হজ, আর আরবর আলিম হলে খালি কইন হুয়াল্লাদি হুয়াল্লাদি, হৌ যাইতরা হৌ যাইতরা। আমরা দেশ কিছু মানুষরে লইয়া কিছু খাউরি উরি খাইলে কইনানি মামু হৌ যাইতরা, কইনানি হওয়া ওল্লা খান আবু হানিফা সাহেবরে দেখিয়া কইতরা হুয়াল্লাজি হুয়াল্লাজি। তাইন কইলা রে বা আমার এইটা খাও কিতার লাগি, বলেতে না তুমি খাও ইমাম সাহেবে পড়িলেও ওই যায় মক্ত দিয়ে পড়া লাগে না, আর আমরা কই মক্ত দিয়েও পড়িতা। আবু হানিফা সাহেব কইলা রে ভাই ইলারে আমারে খাউরি খাইও না, তুমি তাই এক কাম করো বই যাই, আর তুমি তাই যদি আমার কোরআন হাদিসটি বুঝাই লিতে পারো তে আমি তোমার তানোর লগ লই নিমু, আর আমি যদি তোমার তানরে বুঝাই লিতাম পারিতে তুমি তাই আমার লগ লইবানি। তারা কইলে এটা তো বড় সুন্দর কথা, এটা তো বড় কিতা কথা, মাতনা কিতা কথা, সুন্দর কথা। এখন তোমার বয়টকর ডেট হইছে, তারিখ হইছে। আবু হানিফা একলার হিবাই 100 আলিম হল। এখন 100 জনের সামনে একজনে কিতা করবায়? আবু হানিফা সাহেব হইলা উঠিয়া বলেতে আপনারা তো ইন প্রায় 100 খানিক আছেন, আর আমি একলা হকলে যদি আমারে মাতাইন আমি খার উত্তর দিব। আপনারা এক কাম করিল, আপনার মাঝে একজনের নেতা বানাইল, আর এইন আমারে মাতাইবা আপনার তোর হকলর পক্ষ থেকে, আর আমি এনে উত্তর দিলাইতাম যদি পারি তে তো হকলর উত্তর হয়ে যাব। বেজাল লাগলো না, আর হকলে যদি আমার খালি প্রশ্ন করে দে কার উত্তর দিব। তারা কইলে এটি কারেক্ট ডিসিশন, এটা সুন্দর
ফয়সলা। কারণ আমরা যে 100 জনে মাদত লাগি তেবলা খারটার উত্তর আপনি দিতা ও আমরার মাঝে একজন মুরব্বী বানাইয়া দিলাম এই না আপনারে মাতাইবা আর এন্ডে যদি বুঝাই লিতে পারেন তে আমরারও বুঝাই যাব আর এন যদি আপনারে বুঝাই লিতে পারেন তে আপনি আমরার লগে আইবা। আবুয়ানি হইলা তে আইমু আমি যদি তাই না আমারে বুঝাই লিতে পারেন আর আমি যদি তান্ডে বুঝাই লিতাম পারি তে তুমি তাই নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। যেমনে তোমার বইয়া খালি ওখান সিদ্ধান্ত হইছে ওই সময় আবু হানিফায় কইলা দেখো তোমার তানোর হকলর পক্ষ থাকি এন শুধু আবু হানিফার লগে মাতলে যদি হকলর মাত হই যায় ইমাম সাহেব মুক্তদির পক্ষ থাকি একলা আল্লাহর লগে মাতিলে মুক্তদির মাত হইতো না খেনে। কথাটা বুঝাইতে পারছি নি? আপনার তোর হকলর পক্ষ থাকি যদি ই নেতায় আমার লগে মাতলে হকলর মাত হই যায় তো ইমাম সাহেব মুক্তদি হকলর পক্ষ থাকি আল্লাহর লগে একলা মাতলে হকলর মাত হইতো না খেনে। কইন দে আবু হানিফা তো খমর বেরিয়া বাড়ি মারি দিছে। সুবহানাল্লাহ না? এই নইলা ইমামে আজম এই নিলা খে ইমামে আজম বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। সাহেব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা। শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইয়াফতেজি শাদিনে আহমদ জিবফর। হুক আল্লাহু আকবার। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওলা তাফাক্কুহ ফিদ্দিন দান করছেন। সুবহানাল্লাহ। আবু হানিফা সাবে সাহাবায়ে কেরামর সাক্ষাৎ পাইছেন। জুরে হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর সাক্ষাৎ যে মুসলমান হলে ফাইলিছেন এরা হইলা তাবিঈ। এরা হইলা কিতা? এরা হইলা কিতা? তাবিঈ। সাহাবী কাহাকে বলে? যারা আল্লাহর রাসূল রে দেখছেন, আল্লাহর রাসূলে বিশ্বাসী হইছেন আর ও বিশ্বাস লইয়া জমিন তাকি বিদায় হইছেন এরা হইলা সাহাবী। এরা হইলা কিতা? এরা হইলা কিতা? সাহাবী। আবার আল্লাহর রসুল রে দেখছইন না, আল্লাহর রসুলে তান রে দেখছইন, তারা রে দেখছইন আর তারা আনা দেখিয়া ইমান আনছেন কিন্তু নবী দিয়ে সরাসরি তারা রে দেখছইন আর তারা আনা দেখিয়া ইমান আনছেন আর ও ইমান লইয়া দুনিয়ার থেকে বিদায় হইছেন এরাও সাহাবী। যেমন হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই অন্ধ আসলা জীবনে নবীজি দেখছইন না, নবীজিয়ে কিন্তু তান দেখিতা করছইন, নবী দিয়ে তান্ডে কিতা করছেন? দেখছেন। অতএব তাইন আল্লাহ রসুলে বিশ্বাসী হইছেন আর ও বিশ্বাস লইয়া দুনিয়ার থেকে বিদায় হইছেন এই নো সাহাবী। সুবহানাল্লাহ। এখন রসুলে দেখলে আর আল্লাহ রসুলে এই নাবার বিশ্বাসী বনি গেলে দুস্তারে দেখছেন এইন আর ও ইমান আর বিশ্বাস লইয়া দুনিয়ার থেকে বিদায় হইলে এইন কিতা? সাহাবী। এন কিতা? সাহাবী। আর ও সাহাবীরে যারা দেখছইন এরা মুসলমান হলে আর আল্লাহ রসুলে বিশ্বাসী হইছইন এরা হইলা তাবিঈ। অতএব ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহাবীর সাক্ষাৎ পাইছেন তাই নইলা তাবিঈ। কোরআন হাদিস, কোরআন নাজিল হইছে নবীর উপরে আর হাদিস হইল নবীর বাণী আর ও হাদিস খানাইন মাত্র মাধ্যম একজন এন ফরে জেন ফাইলিছইন এইন বেশ বুঝছইন না 1450 বছর বাদে আমরা ইয়া বেশ বুঝলিস মাতুই না হনাইতে খানদার জনে বেশ বুঝবাইছেন না আমরা ইয়া বেশ বুঝবাইলিছি এবেলানো মাঝে মাঝে আমরা কইলাই আবু হানিফায় দিন বুঝবাইছেন না। জোরে হুক না হইছুইল্লাহ। আবু হানিফায় দিন বুঝবাইছেন না আর আমরা 1450 বছর বাদে ইয়া দিন বেশি বুঝলাইছি। দুয়াই আল্লাহর বেড়া খাইলি ভাই, দোয়াই আল্লাহর কিতা খাইলি ভাই? বেড়া খাইলি ভাই। তারারে আল্লাহ ওল্লাহ তোমার রাডার দিছিল। একবার আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত এক ভদ্র মহিলা আইসই। কে আইসই? মাতো না ভদ্র মহিলা আইসইন বুরকা উরকা লাগাই আর আইয়া ওলা উকি মারছইন। আবু হানিফা সাহেব বইয়া ফড়াইতরা তান সামনে হইলা তান ছাত্র হল। ই ছাত্র বলতে আপনারা মাল্লা খান বেঠাইল না, ইমাম মোহাম্মদ সাহেব, ইমাম আবু ইউসুফ সাহেব, ইমাম জুফর সাহেব ওল্লা জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জমানার শ্রেষ্ঠ মুফতি, জমানার শ্রেষ্ঠ আলিম হল সামনে ছাত্র বয়া। আর বেটিওলা উগি মারছে, উগি মারিয়া যেমনে দেখছে দুয়াই আল্লাহর ও তো মিয়া সাহেব হলিনো করে দিয়ে গেছে গিয়া
আর খরেদি গিয়াও বেটির বেগো আসিল একটা আপেল, খুব সুন্দর আপেল, লাল ঠকঠকা। হ্যাঁ, আপেল গু বার করিয়ার চাকু এখান বার করিয়া আবু হানিফা টাইন ওলা দিছে। যেমনে আপেল দিছে আর লগে কিতা দিছে, চাকু দিছে। ছাত্র ইনতেন ইনতেন কইছেন মাশাআল্লাহ, আই হুজুরের খেদমত হাদিয়া আইছে। ই হুজুর আমরা আল্লাহ খান নাই হাদিয়া আইলে বাড়িতে ফাটাই দিবা, বাট আমরা রে দিবা, বাট আমরা রে কিতা করবা দিবা। খরর খাতার যে ইনতেন বাত ইনতেন খালি ফস্তাইতরা, হাই রে হাই আগর দেখছো বইলে তো ফয়লা হইলা মনে। এক আপেল হেসিয়ার বাট কতখান উবার হইব আর কতখান যারা আগে বইছেন তারা খাম বানাই লিতরা। ইয়া আল্লাহ, আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলী আপেল গুলো ইয়া খালি আল্লাহ সাইন আর হিগুলো খালি দাঁত দাঁড়াইতা বললে তো ও তো তোমার আবু হানিফা সাহেব আতাইয়া খাটিলেইবার খাটিয়া আমরা রে বাট দিবা। আর হুজুরের আতর বরকত যদি তুলা খাইলেইতে ভিতর পরিষ্কার হয়ে যাবে। আরো জোরে কও না সুবহানাল্লাহ। হুজুরের আতর যদি বরকত তুলা খাইলেইতে ভিতর কি তৈ যাব, পরিষ্কার হয়ে যাব। তাই না আবু হানিফা সাহেব এগুলো খালি আল্লাহ আতাইন ওটা উল্টাইন ফলটাইন এগুলো হইতে বিষয় কিন্তু বুঝলাম না, এগুলো খাটইন না বাটইন না কিতা বিষয়। আখতা আবু হানিফা সাহেব চাকু ওখান মাজেদি লাগাইছেন, যেমনে চাকু বাদের মাজেদি লাগাইছেন সামনের ডেক্সর দিনতে নিনতেন মোটামুটি আস্তে আস্তে আতলাম্পা ভরা ধরছে। খাটা যখন আরম্ভ হয়ে গেছে তো বাটা শুরু হয়েছিল না নি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ বাটা তো লাগতা। তো আবু হানিফা সাহেব গুরু মাজেদি খাটিয়া আচ্ছা খৌকা চাইন আপেলর ভিতর লাল না সাদা, আপেলর ভিতর লাল না সাদা, আর বারা বাজু কিছু লাল থাকে আর কিছু খাসা খসুয়া থাকে, ওলা নাই কথা, কিছু লাল থাকে আর কিছু কিতা থাকে খসুয়া মুখা থাকে। যেমনে খালি তোমার অগু মাঝে দি খাটিছুন আর সেগুলো বুঝে বুঝে রেডি বলে তেও তো খাটা আরম্ভ বাটা আরম্ভ খরর এনতান্ডে ফিরি ফিরি ওলা হইতে আর হইতে নাই আমরা মারি দিব। ইয়া আল্লাহ, আবু হানিফা সাহেব এগু খাটিয়া ওলা খান মাঝে দি ফারিয়া ওলা দেখাইছুন। ভিতর বাজু লাল না সাদা, মাতো না ভিতর বাজু লাল না সাদা, ভিতর বাজু লাল না সাদা। যেমনে ওলা দেখাইছুন আর দেখাইয়া হিরিবার দুয়ারা যাই দিছুন। সুবহানাল্লাহ, হিরিবার লাগাই দিছুন। ইটা হিরিবার কিতা করছুন, লাগাই দিছুন। লাগাইয়া চাকুও খান আর আপেল গু বেটিও করে দিলেইছুন। সামনের যেন তেন বাত হইন্দে বুঝলাম না কোনটা তাইনও খাইলা না আমরা রেও দিলা না। তাইন খাইলে না বুধ ভাইলা মানে তাইন মোটামুটি খাইছই, আচ্ছা আমরা রে কিমান দিলাও না। তাইনও খাইলা না আমরা রেও দিলা না। আর আপেল গু খাটিয়া মাঝে দি দোলা বাজু দেখাইয়া আর আঠাইয়া বেটি টেন দিলেইলা আর বেটিয়ে কয় যে বুধ ভাইলিছি। আরো আসতে হয় না সুবহানাল্লাহ। বেটিয়ে কিতা হয়, বেটিয়ে কিতা হয় ই আলিম হলে হইন্দে আই তো দেখা যায় বেটাইন থেকে বেটি ডাট আমরা বুঝলাম না বেটিয়ে বুঝলে। সুবহানাল্লাহ কোন একবার হায় রে হায়। যেমনে বেটিয়ে কইছে জিও বুধ ভাই লিছি, জিও কিতা করে লিছি বুধ ভাই লিছি, কইও কই আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া আবু হানিফা সাহেব যাও গিয়া। যেমনে খালি বেটি গেছে ছাত্র হলে বেরিয়েছেন হুজুর দে বলে ইটা ই বেড়াছেরা কিন্তু বুধ ভাইয়ার না। আমরা বুঝে বুঝে খালি দাঁত দাঁড়াইয়ার আপনি আমরা রে বাট দিতা, আপনি খাইলা না আমরা রেও দিলা না। আর বেটিরে ওগো দুয়ার খুলিয়া আবার দুয়ার আজাইয়া দিলেইলা আর বেটিয়ে কয়ে বুঝি লইছে গেল গিয়া। আপনি বুঝলা কিতা বুঝাইলা কিতা আর বেটিয়ে বুঝলো কিতা আমরা নো কুন্তা বুধ হয়েছি না। আবু হানিফা সাহেব কইন দেবা বেটি আইছিল এক মুসলা জিকাইতো হরিয়া তোমার তান্ডে দেখিয়া শরমে মাতিছে না। ও বেটিয়া মুসলা বুঝবার লাগি আমারে আপেল লগু ফাটাইছি আর আমি আপেল দিয়ে বেটি দিয়ে মুসলা বুঝাই লিছি, বেটিয়ে বুঝি লইছে আর আমিও বুঝাই লিছি। তুমি তাই কিতা করতা ইটা তারা কইন হুজুর ইলা যে কোনো বেটিয়া আমরা দেতে আমরা তো সুপ পালাই দিব, আমরা কিতা করমু সুপ পালাই দিমু। এখন ইটা কি জাত মুসলা, আপেল দিয়ার জাত মুসলা, চাকুও দিছি আপেলও দিছি। আমরা তো ইলে খাটিয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ওলা নাই মাতো না মাতো না মাতো না। ইটা কি জাত মুসলা হুজুর গুতা আমরা বুঝকা। আবু হানিফা সাহেব কইন দেবা বেটিয়ে দিকেইতে দে মুসলা বেটিতে বুঝাইলি তুমি তাই কিতা করতায় কইন হুজুর ওই তো নাই আমরা ওই লীলা খাই লিলাম মনে আমরা বুঝাইয়া দক্কা। আবু হানিফা সাহেব কইন বেটি আইছে এক মুসলা মাতানি তিটা বেটিন তোর মুসলা
আর মুসলা আর মুসলা বেটিন্তর মুসলা, বেটিন্তর কিছু মুসলা আছে, গোপন মুসলা, লুকাইল মুসলা, যেটা বেটাইন্তর সামনে আলোচনা করতে শরম লাগে বেটিন্তর। ওটা এক মুসলা বেটিয়ে মাতাই তো আইছে, তোমার তার দেখিয়া শরমে মাতিছে না রে বা। আর আপেল গু দিছি আর আমি ওগু মাদে দি খাটিয়া আর সাদা বাজু দেখাইছি আর বেটিয়ে বুঝি লইছে আর ও বেটি গেছে কি। ছাত্র হলো কেন হুজুর আবু আপনি কুনাকুনি মাতো, আমরা তো ভাত্তাও দিই না, সুবহানাল্লাহ খাও না, আমরা তো ভাত্তাও দিই না, হো খুনাখুনি মাত হই। ও আবু হানিফা সাহেবের বেরিয়া দরকার, ছাত্র হলে উস্তাদরে যদি বেরিয়া ধরিলেন কোনো বিষয় না বুঝলে উস্তাদর দায়িত্ব হইল যত সময় বুঝছে না অত সময় তারে বুঝানি। এই সময় রাগ করা, গুসা করা মাস্টার হোকা অথবা মিয়া সাহেব হোকা, এটা বিলকুল মুনাসিব নাই। ছাত্র যত সময় বুঝছে না অত সময় তারে মেহনত করিয়া ই আজ যদি তারে বুঝাইতে পারেন না তে আপনি অন্যখান থেকে অভিজ্ঞতা অর্জন করিয়া এর বাদে তারে বুঝাইতা। যেত বেরিলে ইসইন ও আবু হানিফা সাহেব ব্যাখ্যা দিলা, ভদ্র মহিলা ইসইন একটা মাসলা জানবার লাগিয়া গাটর তাকি 900 টাকা আইসি। আল্লাহ তারা রুজিত বরকত দাও, সদকারে কবুল করো, আসমানি জমিনি বলা মুসিবত তাকে হেফাজত করো, আমি। ভদ্র মহিলা ইসলা এক মাসলা জিকেইতা করিয়া, মহিলাদের মাসিক মেন্স হয়, মহিলাদের মাসিক কি হয়? মেন্স হয়, মাসিক বেমার হয়। ও বার্ষিক বেমারর যে ব্লাড যেটা যায় ইটার কালার বিভিন্ন জাত হইতে পারে, লাল হইতে পারে, মাটিয়া রঙের হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে। এর মাঝে তাকি ভদ্র মহিলা আইসে ও হতাখান জানবার লাগি দেন এই ব্লাডটা কোন কালারর হইলে এটা হায়েজ নাই, এটা যাওয়াত লাগলে ই অবস্থায় ই মহিলায় নমাজ রোজা করা লাগবো, ওখানটা জানবার লাগি বেটি আইছিল। তোমার তান্ডে দেখিয়া বেটিয়ে শর্মে মাতাইছে না, আপেল গু দিছে আর আমিও গু খাটিয়া দেখাইয়া দিছি বলেতে ওলা যদি দবদবে সাদাল দেখো যেটা ব্লাড আউট হয় তাহলে এটা হায়াজ নাই, এটা লইয়া তুমি নমাজও পড়তায় রোজাও রাখতে। আইটা কৌকা চাইন সকল বেটার রাডার এইটা দরবনি দরবনি মাদকা দরবনি। আপনি আমি নকই আবু হানিফা তাকি বেশ উদ্ভাইলাই তাই বুঝছেন না কলতা একবার নাউজুবিল্লাহ জুড়ে কো না। এটা খানো মহিলাদের মুসলা আর খানো আপেল, আমরা হলে তো কইলা মানে খানো আগরতলা আর খানো চকির তোলা, ঠিক না বে ঠিক? এই নইলা ইমামে আজম আবু হানিফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরা যে উম্মতানে মুস্তফা, সাহেব বশব ইউসুফ কাদি শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা, শাফিঈ ইদরিস মালিক বাজুফর, ইফতেজি শাদিন আহমদ জি বফর। আল্লাহু আকবার। এই নইলা আবু হানিফা, এই নইলা খে মাতো নাইন খে। আর আমরা হইলাম ও আবু হানিফা সাহেবের মজহবর মানুষ, ঠিক না বেটি? হায় রে হায়। আর একটা কইলিতাম নি আবু হানিফা সাহেব, কইলিতাম নি আবু হানিফা সাহেব ওর খেদমত এক বেটা আইছি আর ওল্লা খান তার সামনে শত শত মানুষ বসা আর আইয়াও হয় আসসালামু আলাইকুম। আবু হানিফা সাহেব কইছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উঠিয়াও বেটায় প্রশ্ন করে ওয়াউন আও ওয়াওয়াইন, এক ওয়াও না দুই ওয়াও? এক বাচ্চা 100 টাকা পাঠাইছেন, আল্লাহ কবুল ফরমা, মুর্দে গান্ডে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেটায় প্রশ্ন করছে কিটা এক ওয়াও না দুই ওয়াও? খুব ভালো দিনে খেয়াল করুন জানি ও ভাই তারারে আল্লাহ দে কি পর্যন্ত চৌকান্না বানাইছিল, কি পর্যন্ত তারা চৌকস আসলা, কি পর্যন্ত তারার মধ্যে দিনই সমুজ আছিল, কি পর্যন্ত তারারে আল্লাহ তাফাক্কুহ ফি দ্বীন দান করছিল। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আইয়া কয় ওয়াউন আও ওয়াওয়াইনে, এক ওয়াও না দুই ওয়াও? আগে করে আর কোনটা আসেনি? আসেনি মাতুই না? ইগু খার বাড়িত খার গরো বন্ধ না, মাঠো না, স্কুলও না, কলেজও না, মাদ্রাসাত না, বইত না, ফুটিত, এটা কোনটা আসেনি? আবু হানিফার সামনে যেমনে কইছে বেটা কইতেও তান মেমোরিয়া ক্যাচ করে লিছে, বলে তে বাতিদা তুই দেতা কইতরা বুধবাইয়া আর সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। যেমনে কইছে ওয়াউন আও ওয়াওয়াইনে, এক ওয়াও না দুই ওয়াও? তাই শুনিয়াও তার বাই চাইছেন, চাইয়াও কইন ওয়াওয়াইনে দুই ওয়াও। আগামী খাইল কইবা সুবহানাল্লাহ। তাই নডিয়া কিতা কইছুন? তাই নডিয়া কইছুন কিতা কইছুন? ওয়াওয়াইনে দুই ওয়াও। বেটাই ইকান ফুনিয়াও কয়
লা ফিল মাশরিকি ওয়ালা ফিল মাগরিবি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া, দুনিয়ার ফুবে দিও নাই, পশ্চিমে দিও নাই, যাইয়ার গিয়া। ইতা কথার কোনো লেঞ্জ মাথা আসেনি, আমরা গুন্তা বুধবাইবার কোনো বার্তা আসেনি। যেমনে কইছেন তাই নোটিয়া ওয়াওয়াইনে দুই ওয়াও, বেটায় কয় লা ফিল মাশরিকি ওয়ালা ফিল মাগরিবি আসসালামু আলাইকুম, দুনিয়ার পূর্ব প্রান্তেও নাই, পশ্চিম প্রান্তেও নাই, যাইয়ার গিয়া হুজুর আসসালামু আলাইকুম কইয়া বেটা গেছে। তাহলে বেগুরো এগুরো হইলারে এই কিতা খাইন না মাথার দিন খুঁজা বুঝলাম। বেটায় কইল এক ওয়াও না দুই ওয়াও, আর তাই নোটিয়া কইলা দুই ওয়াও, বেটায় হুকিয়া কয় দুনিয়ার ফুবে দিও নাই, পশ্চিমে দিও নাই, যাইয়ার গিয়া। ইতা কিতা মাত আর কিতা কারবার। সুবহানাল্লাহ, জুরে কও সুবহানাল্লাহ। বেরিয়া দর্শন হুজুর ই বেটা ইয়া আগা মাতা কুন্তা নাই, ভূমিকাও কুন্তা নাই, মাঝে ধরে কইল ওয়াউন আওয়াইনে, আর আপনি উঠিয়া কইলা দুই ওয়াও, আর বেটায় কয় ফুবে দিও নাই, পশ্চিমে দিও নাই, যাইয়ার গিয়া গেল গিয়া। ইতা কিতা কেরেশমা। আবু আনিবা সাহেব কইন বেটায় এক মাসলা জিকা নিতাইছি, জিকাইছি, আমি উত্তর দিলাইছি, বুধবাই লিসে গেছে গিয়া। সুবহানাল্লাহ কত সব আসেনি, সব আসেনি, সুবহানাল্লাহ কত সব আসেনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কত সব আছে। তাইলে সবর আমরা দরকার আসেনি। তে বহালতি করো ওখানে দিনী মাহফিল বইয়া যদি ই সব তাকে করে পড়ো, খালি ময়দানে মাকসর ফস্তা দিছা কিন্তু হইতো না। খান্দার বেটায় সুবহানাল্লাহ কইছে, তার লাগি বেহেশত গাছ রু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কইবারে ও মাহফিল আমি বুয়াত আসলাম, আমার গাছ নাই দেখি বেটার গাছ, বেটায় নো সুবহানাল্লাহ কইছে, তুমি বেরেক দরিয়া বইতাস। বখালাতি করবানি সুবহানাল্লাহ হইতে, হ্যাঁ সুবহানাল্লাহ হইতে বখালাতি করবানি। হায় রে হায়, বুজুর্গানে দিন এখলার কাছে বয় তৈলে সবক দিন নানি বলে তে সুবহানাল্লাহ তুমি দেন 100 বার পড়িও, আলহামদুলিল্লাহ 100 বার পড়িও, আল্লাহু আকবার 100 বার পড়িও। ইবাই তসবিহে ফাতিমি আছে না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। মাগরিবার নামাজ সকল ফরজ নামাজের বাদে ইতা আসেনি না নাই, আসেন না নাই। ইতা কিতা যে বন্দায় কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ দিকাই নো আমার ফিরিস্তার দল ই আমার বন্দায় কিতার মিছিল দে। আচ্ছাও দেন আল্লাহ দিকাইলা ই বন্দায় কিতা মিছিল দে, ইকান আল্লাহ হুন্দ্রানি না না, ইকান হুন্ডানি না না, দেখরানি না না, তে জিকাই নিখানে, তে জিকাই নিখানে। মান হাব্বা শাইআন আকসারা যিকরা, মান হাব্বা শাইআন আকসারা যিকরা, যার লাগি যার মহব্বত তার আলোচনা করতে ভালো লাগে, বেশ ঠিক না বেশ ঠিক। আমার আল্লাহ কয় আমার কুদরতি আদি বানাইছে, হায় রে হায়, ও দেন কুল কায়নাত রে আমার আল্লাহ বানাইছে। আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, গ্রহ বানাইছে, নক্ষত্র বানাইছে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হো যাও হয়ে গেছে, হো যাও হয়ে গেছে। মানুষরে তো আল্লাহ কোন হইয়া বানাইছে না, তে হো যাও, আর এর মধ্যে মানুষ হইছেন ইলা নাই। মানুষরে আল্লাহ সরাসরি তার কুদরতি আদি বানাইছে। মায়া আসেনি না নাই, এর দায় বালা লাগে। ফিরিস্তারে দেখে নো ফিরিস্তার দল ই আমার বন্দায় কিতা হয়। ফিরিস্তা হলো আল্লাহ তোমার বন্দায় খালি কর আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমার আল্লাহ কইন ও ফিরিস্তার দল আমার বন্দায় আমি পবিত্র ও তার মিছিল দেন বলে তে জি জি, তোমরা সাক্ষী থাকো আমার বন্দারে আমি আল্লাহ গুনাত তাকে পবিত্র করি। সুবহানাল্লাহ কত লাভ না লস, লাভ না লস, লাভ না লস। বেশি করে সুবহানাল্লাহ পড়িতাম চেষ্টা করবো না নি। হাই রে হাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের সর্বশেষ বাব যেটা বানজিছেন, বাবু কওলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাসু আল আদলু বির রুমিয়া ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিতু ওয়া হুয়াল জাইর ওয়া বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাবা ক্বালা হাদাসানা محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. هخله سبحان الله وبحمده سبحان
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাগরের ফেনার থেকে আরো বেশি যদি তার সগীরা গুনাহ থাকে, আমার আল্লাহ সারা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ কত লাভ না লস? আলহামদুলিল্লাহ কত লাভ না লস? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি ফরমান আলহামদুলিল্লাহর সওয়াবর বডিয়ে নেকি বদি ওজন করবার ফাল্লা যে খান, ই ফাল্লা বড়ি যায়। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন ইনসাফের ফাল্লা কায়েম হইব। কিয়ামতের দিন ইনসাফের ফাল্লা কায়েম হইব, আর এই ফাল্লার ডান্ডির দ্বারা থাকবা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। কোন ধরনের কোনো খাতিরদারি হইত নাই, কোন ধরনের কোনো কমতি হইত নাই, কারণ জিবরিলে আমিন, জিবরিলে আমিন। সুবহানাল্লাহ। যে ফিরিস্তারে আমার আল্লাহ লক্ষাধিকে নবী রাসূলের কাছে ওহী ফাটাইবার মাধ্যম হিসাবে কিতা করছে, অনুমোদন দিছে। এই রে হায়, আমরা নবীর কাছে কোরআনের আয়াত লিয়া খেয়াইতা মাতো না খেয়াইতা। জিবরিল আইতার লগে ৭০,০০০ ফেরেশতা স্কট দিয়া লইয়া আইতা। ও যে আমরা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনোবাই গেলে আগে করে কত গাড়ি, কোনো মন্ত্রী যদি দেন আগে করে কত গাড়ি, থাকে না সিকিউরিটি গার্ড, কোয়া যায় না সুবিধা অসুবিধা হইতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরিলে আমিন দে দিয়া তার হাবিবর খেদমত ফাটায় কোরআনের আয়াত, আর ফাটাইবার সময় জিবরিলে আমিন দে দি ফাটায়, আর এই জিবরিলে আমিনে লইয়া যাইত্রা দেন এন কত সম্মানী ৭০,০০০ ফিরিস্তায় স্কট দিয়া তার হাবিবর খেদমত এই তোমার জিবরিলে আমিনে ওহী লইয়া আইন। সুবহানাল্লাহ। এই রে হায়, জিবরিলে আমিন। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। যেনতাইন মক্কা মুকাররমাত তশরিফ নিছইন, মক্কা মুকাররমাত তশরিফ নিছইন, এইতেন অবশ্য গারে হেরার খান্দাত গেছইন, জবলে নূরর খান্দাত গেছইন, যদিও সকল উফরে উঠছইন না। যে পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহর রসুল বইয়া দিয়ান করতা, ফিকির করতা, দিয়ান করতা, ফিকির করতা, আর ৪০ বছর ফুরার বাদেও জিবরিলে আমিন দিয়ে আমার আল্লাহ ফাটাই দিল তার হাবিবর খেদমত গারে হেরার চূড়ার মধ্যে। আর ও গর্তর মধ্যে আইয়া কইলা নানি ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো, ও মুহাম্মদ পড়ো, ও মুহাম্মদ পড়ো। মুহাম্মদ সাহেব উঠিয়া কইন মা না বিকারিন, আমি তো পড়া জানি না, আমি তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছি না, আমি কোনো মক্তব মাদ্রাসাত গেছি না, আমি কোনো উস্তাদের কাছে গেছি না, মা না বিকারিন, আমি পড়া জানি না। জিবরিলে কইলা বুঝলাম না, আল্লাহ আমারে ফাটাইলা কইলা তান বন্ধুরে গিয়া কইতাম ফড়ো, তো তান বন্ধু ফড়িতেই ফড়ইন না খেনে। ও কইলা রে বুঝছি, তা গতানুতি ফোড়া তো মোহাম্মদ সাহেব জানুন না, তে আর হন্তা কি যেটা লইয়া আইছি ওটা তুলা দাত্তামারি দেলাই না। সুবহানাল্লাহ। ও তো চিনার লগে চিনা লাগাইয়া যেমনে যাতাম মার সইন, আর কইছে ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর রাসূল পড়া আরম্ভ করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুক আল্লাহু আকবার। গারে হেরা, সুবহানাল্লাহ, গারে হেরা যেন বইয়া আল্লাহর রসুলের দিয়ান কর্তা ইনর গর্তর সামনে দিয়া পাহাড়, পাহাড় তো উপরেও পাহাড়, সাইডেও পাহাড়, আর ওবাই রাস্তা একটা আছে, এমনি বোঝা যায় সিধা হামানি যাইতো না, বেখাও ইয়া হামানি লাগবো, কিন্তু ইনো সিধাও ইয়া হামানি যায়। ইনো হামানির বাদে ইনো নমাজ পড়বার মতো জায়গাও আছে, দেখা যায় ফাত্তর ফড়িজা, কিন্তু ১৪৫০ বছর ইয়ার চে আবু ফাত্তর গিয়ে লড়েও না। ভাগ্যবান মানুষ যে তা কষ্ট মষ্ট করিয়া ইনো উঠিয়া ২ রাকাত নমাজও পড়েন। সুবহানাল্লাহ। ইতা তো নাই বালা না থাকলে হকলর দ্বারা সম্ভব নাই, কারণ উঠবার সিঁড়ি নাই, এখন পর্যন্ত কোনো সিঁড়ি নাই। ইতা বাইয়া উঠা লাগে, আর হিদেশর তো আবহাওয়া শুষ্ক, ভিতর এমনেও ফুকাই যায়, কাপড় দুইয়া দিলে মেলিয়া দেওয়া লাগে না, এমনি তুই রাখলেও কতই বাদে ফুকাই যায়। ইনে তো কত মানুষ সৌদি আরব রইয়া আইছে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? হায় হায়। ও গারে হেরার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীদের লগে নাস্তা লইয়া যাইতা। খানো আল্লাহর রসুলর গড় বাড়ি, আর খানো গারে হেরা। সুবহানাল্লাহ। একজন মহিলা অতখান জায়গা আইতা কিলা, আবার কোনো রাস্তা নাই, ঘাট নাই, আবার এই পাহাড়ের চূড়াত উঠতা কিলা, এই খেদমতের উপরে রাজি আর খুশি আমার আল্লাহ একদিন জিবরিল আমিনের মাধ্যমে হযরতে খাদিজার খেদমত আল্লাহ সরাসরি সালাম ফাটাই দিছে। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লাত সাইতো আসইল।
মক্কা মুকাররমাত যারা যায় এরা জান্নাতুল মুআল্লাত যায়, আর জান্নাতুল মুআল্লাত গিয়া সাহাবায়ে কেরামের কবরে জিয়ারত করে। আর এর মাঝে থেকে অন্যতম কবর হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহ তাআলার দরজাতরে বুলন্দ করে দাও, আল্লাহ তাআলার দরজাতরে বুলন্দ করে দাও। আর ওই জান্নাতুল বকি মুআল্লাত হামাইবার সামান্য আগে আতর ডাইন সাইডে একটা মসজিদ আছে, মসজিদে জিন। ও মসজিদের মধ্যে আল্লাহর রাসূলের খেদমত জিন্নাত কলাইয়া মুসলমান হইছিলা, জিন্নাত কলাইয়া কিতা হইছিলা মুসলমান হইছিলা। সুবহানাল্লাহ। ও ভাই, যদি কোনো আল্লাহর বান্দা হজ আর উমরাত যায় তাহলে তার ইমানের ব্যাটারি ওটা চার্জ হয়ে যায়, ইমানের ব্যাটারি কিতা হয়ে যায়, চার্জ হয়ে যায়। ইটা নিদর্শন দেখার বাদে তার ইমানি জজবা বাড়ি যায়, আমলের দিকে তার শৌক আর জোক বাড়ি দিব ইনশাআল্লাহ, শৌক আর জোক বাড়ি দিব। সুবহানাল্লাহ। মসজিদে কুবা যাইব, হাই হাই আল্লাহর রাসূল হিজরত করিয়া যখন মদিনা মুনওয়ারার দিকে রওনা দেন পয়লা তো অবস্থান করছেন মসজিদে কুবা। ইনোর মধ্যে মসজিদে কুবা বানাইবার সময় আল্লাহর রসুলের নিজে ফাত্তর বইছেন। কিলা ফাত্তর বইছেন? ফেটর লগে ফাত্তর লাগাইয়া আমরা গাওয়ালি ভাষায় এখন ঠেন ঠেনাইয়া বইয়া লইয়া গেছেন। ওলা খান আল্লাহর রসুলে ফাত্তর ফেট মুবারকর লগে লাগাইয়া বইয়া লইয়া গেছেন। এর কারণে মসজিদে কুবাত গিয়া যদি কোনো আল্লাহর বন্দার বান্দিয়ে তার বোর্ডিং থাকি বাসার থাকি উজু ভরিয়া 2 রাকাত নামাজ পড়িলায় তে মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ দেলায়। খালি মসজিদে কুবা ফাঁস দিয়ে সামান্য আইবাই, আবার বাদেও ফাইবাই বীরে ওসমান, বীরে ওসমান, বীরে ওসমান। সুবহানাল্লাহ, জুরে কও সুবহানাল্লাহ। বীরে ওসমান ফাইবাই আল্লাহর রসুলে যেন আংটি যেটা ব্যবহার করতা, যে আংটিরে শিল হিসাবে ব্যবহার করতা, এই আংটির মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ইন্তেকালের পরে এটা হযরত আবু বকরের আতো গেছে, আবু বকরের ইন্তেকালের পরে হযরতে উমরের আতো গেছে, হযরতে উমরের ইন্তেকালের পরে এই আংটিটা আইছে হযরতে ওসমানের আতো। সুবহানাল্লাহ। আর পাইছে হযরতে ওসমানের আতো। হযরতে ওসমান একদিন ও কুয়ার ফারব বুয়া আর আস্তা আঙ্গুলটা কি আংটি ও কুয়ার পড়ে গেছে, আস্তা আংটি ও খানা পড়ে গেছে, মাদনা খানা পড়ে গেছে, কুয়াত পড়ে গেছে। এর বাদে ই কুয়াত হি তালাশ করতে আংটি আর পাইছই না, আংটি আর কি দইছই না, পাইছই না। পরবর্তী পর্যায়ে যখন তুর্কি খেলাফত আইছে, এরা তোমার তথ্য প্রযুক্তি মিলাইয়া কুয়ারি হিসিয়া মাটি সারা কুদিয়া বৈজ্ঞানিক পদ্ধতিতে অগুন সানিয়া আংটি একটা পাই গেছে। এখন তো এই আংটি একটা তুরস্কর জাদুঘরও আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যদি মক্কা শরীফ যায় আর মক্কা শরীফ গিয়া যদি কিসুয়া কাবাত যায় তাইলে হিনো গেলে পাইবা আল্লাহর গরব বয়তুল্লাহর যে সময় লাকড়ির কুটা আছিল, কাঠর কুটা আছিল, ও কুটাকে এখন পর্যন্ত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও কুটাটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হইছিল আর সিবগাতাল্লাহর মধ্যে রক্তর ফুটা গিয়া পড়ছিল, এই কোরআন শরীফ এখানে তোমার তুরস্কর জাদুঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ, জুরে বল সুবহানাল্লাহ। ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আর একটু আগে বাড়িয়া আরো আইবাই, আরো কতখান আইবাই, আবার বাদেও আরো একটা কুয়া আছে, এখন কুয়া নাই, এটার উপরে একটা সালর মতো আছে। আল্লাহর রসুলের ইন্তেকালের উপরে যে কুয়ার পানি দিয়া নবীদের গোসল দেওয়া হইছিল, ও কুয়াইটা এখন পর্যন্ত চিহ্নিত আছে। সুবহানাল্লাহ। ও ভাই, ইটা দেখার বাদে একজন ইমানদারের ইমান তাজা হইবনি না। এর কারণে তো নবী দিয়ে ফরমান তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবজাল হাদিদ। তুমি উমরা করো, উমরা করলে অভাব অনটন দূর হইব, অভাব অনটন কি হইব, দূর হইব, অভাব অনটন কি হইব, দূর হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই মাহফিলে যারা হাজির হইছি আর বাড়িয়ে গড় তাকি যত মা বই নকলে দিলর শান্তি হুনরা, আমরা দোয়া করি আল্লাহ আমরা খেওরে হরমাইন শরীফাইন জিয়ারত না করাইয়া মত দিও না, আমরা রে বারবার হরমান শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও। হকলে আমিন, হকলে আমিন হো। আর জান্নাতুল বাকিত যখন হাওয়াইব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বালাদি রাসূলিকা ইয়া আল্লাহ। হকলে আমিন হো। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বালাদি রাসূলিকা ইয়া আল্লাহ। আমিন। জান্নাতুল বাকিত তাকি ৭০,০০০ আল্লাহর বান্দা হল খাইল ময়দানে মাহশরে উঠিবা, আর এরা উঠিয়া ডাইরেক্ট ব্যস্ত দিবা, এরা উঠিয়া ডাইরেক্ট তুই যাব ব্যস্ত দিবা। এর কারণে দোয়া করতে আল্লাহ আমরা রে ময়দানে মাহশরে জান্নাতুল বাকিত থেকে উঠাই। আর পর আমিন খোনা।
আরেকবার আমিন খোনা। আল্লাহ চাইলেই তা পারেনি না পারে না। ভাগ্যবান বন্ধা হায় রে হায়ও তো জাকারিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওজন তবলিগ জমাতর যেন ফজাইলে আমল কিতাব এখান বিভিন্ন মসজিদর মিম্বর দখল করে লইয়া বুয়াত মাথো না এই কিতাব লেখছেন যে এনিলা খাতিমুল মুহাদ্দিসিন হযরতে জাকারিয়া রহমতুল্লাহি তাআলা তান কবর হইল জান্নাতুল বাকি। আপনি হামাইবাদেন সামনে দিয়া ফুবে দিয়া টিবা তো হিনত জান্নাতুল বাকিল মসজিদ নববীর ফুবে আপনি সরাসরি যে রাস্তা হামানির পরে এই রাস্তার ডাইন সাইডে একটু ভিতরে অনইল হযরতে জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর। আল্লাহু আকবার। এখন হুকা চাই অন্য সভাপতি সাহেব বুয়াত আসইন গরমর দিন আর একজন তালবাইয়া সভাপতি সাবরে গরমর কারণে ফাঁকা দি ফালিয়ার কারে ফালিয়ার সভাপতিরে ফালিয়ার আমি গরিব নখান্দাত বুয়াত বাতাসর কিছু বাট ফাইমুনি না না মাতুকা না সারা সভাপতি হিসাবে দখল করলি ভা তেলা খান দে কবরিস্তানের মধ্যে বলা মানুষ আসেন ইনোর খান্দার যদি জায়গা ফাইলায় রে ভাই তাহলে কিছু আসর ফাইলিব ঠিক না বেঠি জান্নাতুল বাকিত হামাও খালি মেইন রাস্তা বাই হামাই বাই ফুবেদি হামানির বাদে ফাইবাই খালি গেও আতর ডাইন সাইডে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহ এখন খাতুনে জান্নাতর কবর জিয়ারত করবো আল্লাহর বন্দায় তার ইমানের ব্যাটারির চার্জ ওইব নিলে না। এর বাদে আগে বাড়িব হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। আর এই রাস্তায় আগ বাড়িয়ে আতর ডাইনে সামান্য আগ বাড়িয়ে উঠাইব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমামুল হারামাইন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর। আর ইমাম মালিক সাহেবের কবরের সামান্য আগ বাড়িয়ে উঠাইব তান উস্তাদ ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহির কবর। সুবহানাল্লাহ। আর বাম সাইডে দি আতর আগ বাড়িয়ে উঠাইব কয়েকজন সাহাবায়ে কেরামের কবর, ডাইন সাইডে দিন কয়েকজন সাহাবায়ে কেরামের কবর। এর সামনে আগ বাড়িয়েও আতর বাম সাইডে হইল উহুদের ময়দানও যারা জখমি হইছিলা আর অন্য আওয়ার বাদে ইন্তেকাল হইছে এন্তানল খবর। আর সরাসরি ফুবেদি মেইন রাস্তা যেটা ওটার মাঝে দিয়ে আটিয়া যাইতে যাইতে কতক্ষণ যাওয়ার বাদে 3টা 4টা রাস্তা অন্তাকি বারইয়া গেছে অন্য মাঝখানে একটা কবর আছে। এই কবরটা হইল হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আল্লাহ তাআলার দরজাতরে বুলন্দ করি দাও। আল্লাহ তাআলার দরজাতরে বুলন্দ করি দাও। আর এরপরে ও উসমানের কবর ওর বাম সাইডে যে রাস্তাটা লামছে ও রাস্তা লামিয়ে সামান্য আগ বাড়বায় ইনো আগ বাড়িয়া ভাই হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আর এর ওদিকে আগ বাড়িবাই আগ বাড়ার বাদেও ভাই হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আবার বামর রাস্তায় আইয়া মেইন গেটের সামান্য বাম সাইডে আইতে সময় বারোই আইতে ডাইন সাইডে ইনোর মধ্যে হইল আজওয়াজ যে মুতাহারাত হল কবর। সুবহানাল্লাহ। ইতা জিয়ারত করার বাদে ইমানের ব্যাটারির চার্জ ওইব না এর কারণে আল্লাহর রাসূল ফরমান তোমরা বেশি বেশি করে উমরা করো তাইলে তোমরার অভাব অনটন দূর হইব, গুনাহ আল্লাহ মাফ করে দিবা। দোস্ত হল আর বুজুর্গ হল মা তোমার অন্যদিকে গেছে গিয়া কোন মা তো আসলাম ওয়াউন আও ওয়াওয়াইনি বলা নাইনি সে তো দেখা যায় মানাইমিয়া বহুতর জায়গাত আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াউন আও ওয়াওয়াইনে আবু হানিফা সাহেব উঠিয়া কইলা কিটা ওয়াওয়াইনে দুই ওয়াও কি বেটা উঠিয়া কই লাফিল মাশরিকে ওয়া লাফিল মাগরিব আসসালামু আলাইকুম দেয়ের গিয়া কইয়া গেছে গিয়া বেটা তো গেছে কি বাকিয়ালে বেরিছেন হুজুর ই বেটাই কইলো এক ওয়াও না দুই ওয়াও ইগুন খাইনা মাথার দে আপনি উঠিয়া কই দিলা দুই ওয়াও বেটাই কইল কিতা আপনি বুঝলা কিতা বুঝাইলা কিতা বেটাই বুঝলো কিতা আমরা কোনটা বুঝাইছি না। আবু হানিফা সাহেব কইন উঠিয়া রে বাবা বেটাই ইয়া মাসলা জিকাইছি আমি তারে উত্তর দিলেইছি হে বুঝি লইছি তুমি তার কিতা করতায় বলে তে হুজুর আমরা দিলা ইয়া জিকাইতে তো আমরা তো হার্ট ব্রেক করাই নিব আমরা কোনটা কইতে পারতাম না কারণ ওয়াও একটা না দুইটা খানো কোন কিতাব কোন মাসলাত কোন কিতাব আমরা তো কোনটা বুঝাইলাম না কিতাব বুঝাইলা ও বেরিয়া ধরার বা দেখো ওই না আবু হানিফা সাহেব বেটা ইয়া জিকাইছে ও আবু হানিফা সাহেব নমাজও যেন আমরা আত্তাহিয়াতু যেটা পড়ি ই আত্তাহিয়াতু হাদিসও দুই জাত রিবায়ত আছে। এক রিবায়ত তো এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু আর আরেক রিবায়ত তো দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু। বেটা জিকাইছে দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়িতাম না এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়া উত্তম কোনটা ও আমি কইয়া দিলেইছি দুই ওয়াওয়ালা। সুবহানাল্লাহ। আমরা পড়ি নানি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু
ওয়াত-তাইয়্যিবাত ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত দুই ওয়াও। আর আরেক রিওয়ায়াত হইল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতুত-তাইয়্যিবাত এক ওয়াও। এক রিওয়ায়াত দুই ওয়াওয়ালা আর এক রিওয়ায়াত এক ওয়াওয়ালা। বেটা ইয়া জিজ্ঞাসা আবু হানিফারে দুই ওয়াওয়ালাটা পড়া উত্তম না এক ওয়াওয়ালাটা পড়া উত্তম? আমি কইছি দুই ওয়াওয়ালা। জুরে কও সুবহানাল্লাহ। আচ্ছা কও কাসাই ইতা সকল বেটার মেমোরিয়ে ক্যাচ করতে পারবো নি? পারবো নি?তিয়ারনো আন্দু টেলাটেলি করো আবু হানিফা সবকে সুবহানাল্লাহ। আবু হানিফা বুদি ইমামে বাসফা আসিরা যে উম্মতানে মুস্তাফা সাহেব বশব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতেজি শাদিন আহমদ জি বফর হুক আল্লাহু আকবার। ইকান বুঝানির বাদে ছাত্র হলে হইলে হুজুর বেটাই হইল দুনিয়ার ফুবে দিও নাই ফসবে দিও নাই কিতা নাই ইতা ওয়াওয়ালা আত্মাইয়াতু নাইনি। সুবহানাল্লাহ না এটাই যেন হইল হেসে আপনারা উঠিয়া লাফিল মাশরিকে ওয়ালা ফিল মাগরিবে দুনিয়ার পূর্ব প্রান্ত তো নাই পশ্চিম প্রান্ত তো নাই কিতা দুই ওয়াওয়ালা আত্মাইয়াতু নাইনি না কিতা? আবু হানিফা সাহেব কইন না রে বা ইকান কইছে না বেটাই ইকান দিয়ে আমার তুরা তারিফ করিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ কথা আমার তুরা তারিফ করিয়া গেছে গিয়া বলতে হুজুর ইনো কিতা তারিফ করল কইল দুনিয়ার ফুবে দিও নাই ফসবে দিও নাই। বেটাই উঠিয়া কইছো আবু হানিফা তোমার মতো বিজ্ঞ আলিম দুনিয়ার পূর্ব প্রান্ত তো নাই পশ্চিম প্রান্ত তো। যে আল্লাহর বান্দায় খানায় কাবার ভিতরে হামাইয়া হ্যাঁ দুই রেখাতে 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করছে। 40 বছর এশার উজুদি ফজরের নামাজ পড়িছে। ঘুমাইলে অজু তাকেনি। কিন্তু রে ভাই বাল্লা মানুষ যেইন যত বড় তার দুশ্মন অত বড়। ঠিক না বেঠিক? মুসা নবী কলিমুল্লাহ ফেরাউন আসিল। আমরা রসুল্লাহ সৈয়দুল মুরসালিন আবু জেহেল আসলে তো বৈতুল্লাহ শরীফ তশরিফ নেই যে যাই আবু জেহেলের বাড়ি দেখি আই আস্তা দুনিয়ার মানুষে কেন ট্যাঙ্কি আনলোড হলো বাথরুম বানাইয়া তুইছে। আবু জেহেলের বাড়ি ছিল বাথরুম আস্তা বাড়ি বাথরুম। সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান হলিল গিয়া কোন জরুরত নাই তার বাদে একবার বইয়া যায় ডাকাইতর মুখ তুরা মাল দিয়া যায়। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। হাই রে হাই যত বড় আলিম অত বড় দুশ্মন, যত বড় আলিম অত বড় দুশ্মন। আবু হানিফা সাহেবের আল্লাহ এখন এক দুশ্মন আসলে এক গোষ্ঠী কিতা আসলা দুশ্মন আসলা। আর দুশ্মনী করতে গিয়ে তারা হইল এমন ভাবে তান্ডের নাটানি দরকার যাতে সমাজের মানুষে তান্ডে আর গছে না। এখন এই ধরনের নাটাইতে হইলে একজন মানুষের যদি নারী কেলেঙ্কারি জনিত কোনো একটা ব্যাপার তার সাথে লাগানি যায় তাইলে তো মানুষ এই বেটার মাথা দিতে এই বেটা বেগুলাও তাও করছে। ঠিক না বেটি? নারী কেলেঙ্কারি জনিত কোনো একটা সাবজেক্ট যদি এন গাত লাগানি যায় তাহলে এন রে আর মানুষে গছিত নাই। এটা তারা গবেষণা করিয়া বার করছে কিতা আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার নামাজ পড়িয়া মসজিদও আরো কিছু আমলুমল করিয়া এর বাদে একটু দেরিতে বাড়ইন আর ও এলাকার একজন মহিলার স্বামী নাই মারা গেছে গিয়া। আবু হানিফা সাহেব তুই তা খবর রাখরা না কারণ বেটির বাড়ি খেয়ে দেয় তো খেয়ে কিতা আর ও চক্রান্তকারী অগুনতে কইসন ও বেটিরে কিছু পয়সা দিয়া বলে তে তুই আবু হানিফা যখন মসজিদ তাকি রাইত যাইবা বাক্কা রাইত ইয়ারলে ওই সময় গিয়া কইস বলে তে আমার জামাইর চক্রাত চলের আর এই সময় তাই কিতা কইন আমি বুঝবাই না। আবু হানিফার দিল রম আকবার তা আপনি আউকা আমার বাড়ি তার আমার জামাইরে তোরা কলিমা দিবা আর আমার জামাইয়ে কিতা কইন নাই তা আপনি বুঝবাইবা আমি বুঝিয়ান না। আবু হানিফা আইবা তোর বাড়ি তার আবার বাদে তুই দুয়ার লাগাই দিস। নাউজুবিল্লাহ কো না আরো দিল না নাউজুবিল্লাহ। তাইন দায়িত্রা সাদা দিলর বাদা মুমিনর দিল সাদা তো তোমার তাইন যেমনে বেটিরা খান দিয়া কইছে খোয়ার বাদেও ভাই একজন বিজ্ঞ আলিম রে নাটাইতে হইলে তান পিছনের দিন নারী কেলেঙ্কারি জনিত কুন্তা লাগানি দেয় তে সহজে সমাজও তান রে ফাতলা বানানি যায়। আর যদি একজন বিজ্ঞ আলিম রে এইভাবে ফাতলা বানানি যায় তাহলে এন কথা মানুষে আর গস্ত নাই এন মাধ্যমে মানুষ আর হেদায়তর রাস্তা মুখা যাইতে না হইব এন কিতা এটা হইল সুদূর প্রসারী ষড়যন্ত্র। ঠিক না বেঠি? আবু হানিফা সাহেব আইসইল আমার বাদেও বেটিয়ে দুয়ার লাগাই দিছে তাই হইলা রে গো তোমার স্বামী খানো মুমূর্ষ এখন ইতা কুন্তা নাই দুয়ার লাগাই তো হো পাঠিয়ে আছে
আজি রইয়াও কইন এ আবু হানিফা তুমি এক বেটির দামাই নাই ই বেটির গরো রাইত কি জোরে হুকানা আরো জোরে হুকানা আউযুবিল্লাহ ও তো তোমার তারা তামদে গ্রেফতার করলিস বেরিলিছি বেরিয়ানিয়া তানাত দিলিস বেরিয়ানিয়া কিটা করছে তানাত দিলাইছি আর তানাত দিতে সময় তানালাই কইছে খালি বেটা দিলে হইতো না বেটিও দেওয়া লাগবে ওই বেটিয়াও ঘুরে দিছ এখন নিয়া তৈছে জেল সকালে কৌটো উঠিতা আবু হানিফা সাহেব তো আল্লাহওয়ালা মানুষ যে তাই তা আল্লাহ ছাড়া কেউ রে ডরাই না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাইন তো হন গেছেন জেলের ভিতরে তোমার কয়েদখানা থারাইয়া তৈছে রায় তাইন তান লগে রুমাল যেখানা ছিল খান বিষাইয়া নমাজও খড়া হয়ে গেছে কইন আমার আল্লাহ তো জেলের ভিতরেও আসো সুবহানাল্লাহ কও না আমার আল্লাহ কিদা জেলার ভিতরেও আসেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম তোমরা জেনেও তখন এখানে আল্লাহ তোমরা লগে আসেন আবু হানিফা কইন আমার আনিয়া উসাইদ দেওয়ালার ভিতরে হারাই দিছো তোমরা অপবাদ দিয়ে আমার আল্লাহ আমার লগে আসেন হোগা সুবহানাল্লাহ নামাজও খড়া হয়ে গেছেন নামাজও খড়া হইছেন আর এই সময় বেটিও গুর ডোর হামাই গেছে ইন্না লিল্লাহ আমি তোরা পয়সার লালস পাইয়া আর এই যে অপবাদ রটনা করিয়া অত বড় এক আলিম রে জেলো হারাইয়া লইলিয়ার বেটি মানুষ তো ডরাই গেছে এখন ইমাম আবু হানিফা সাহেবের সালাম ফিরানির বাদেও তোমার ফাওয়াদর তো চাইছে কয় হুজুর আমারে মাফ করে দুক আমি লালচ ফড়িয়াইতা করিলিস আমি আসলে লালচ ফড়িয়া টেকার লুবো ফড়িয়াইতা করিলিছি আমার মাফ করে দুক আবু হানিফা সাহেব কইন দুক বেটি তোরে মাফ করে দেওয়া তো হইতে আমি মাফ করে দিলেই তবে আমার একটা কথা যদি তুই মানস দেখি কইল যে তা কইবাই মানুষ তবে আমার মাফ করে দিবানি বলে তুই তোরে মাফ করে দিলেই আমার কথা খান তুই যেটা হই মানবেনি বলে মানিলেই মুখতে কিতা বলে সকালবেলায় তুই যে ডিউটিত আইবা পুলিশ রাত্রিগুলো তো যাইবা গিয়া আর ওথারে তুই হইবে একবার তা তুই তোর বাড়ির যাইতে আর তোর বাড়িত না গিয়া আমার বাড়ির যাইতে গিয়া কয় সাব ইথা তো আমার লাগে কঠিন কোনটা নাই কারণ সৌদি আরবু যেইন ৭৭ গেছই আগে পুলিশের দরিয়াওয়ালা চিন দিয়া তুই তো না নিও নৌবাদ থাক আমি হগুরে দরিয়া আনি আমি ঘুরে দরিয়া গেলে ফাটি দিইতা ঘটনা আর নিতাওলা তোমার সিধা সাদা আসলাম বাঙ্গালি গিয়ে তারে তোমার চালাক বানাইলিস আল্লাহ তোমার দরিয়া নিয়া ঠেঙ্গিয়া তোমার টেবিলের খুঁটায় বান্ধিয়া তুই তো আত খুললা আর বান্ধিয়া তুইয়া গেছি আরো গোয়ানা থেবেটাই খুলিয়া গেছে ও ইলা সরল শুধু আসলা তো ওই সময় যেমনি আবু হানিফা সাহেব কইছেন তুই ওলা কইবে পুলিশ রে বলে আমার বাড়িতে জরুরি কিছু কাগজপত্র রয়েছে আমি একবার তা বাড়ির যাইতাম আর তুই বাড়ির যাইবে আর তুই বাড়ির যাইবে দেন আমার বাড়ির যাইবে গিয়া আর আমার বাড়িত গিয়া আমার স্ত্রীরে কইবে বলে ওল্লা ওল্লা ঘটনা তোমার জামাই দরা খাই দিছুন লগে আমিও দরা খাই দিছি আমার বুরকাও গো ফিন দিয়া তুমি যাইতাই গিয়া জেলো কারণ আল্লাহ বালার লাগে বালা মিলাইয়া দেয় আর বেজুইতার লাগে বেজুইতনি মিলাইয়া দেয় ঠিক না বে ঠিক আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আবু হানিফার লাগে আল্লাহ ওলা বেটি মিলাইয়া দিছেন সুবহানাল্লাহ এই নিকনেম যেমনে ফুঞ্চন কইন আমার জামাইয়ে যখন কইয়া দিছেন নিশ্চয় বিচুস মে কুছ হায় আর ই বেটিয়ে কইল আমার বুরকা লইয়া তাই তাম জামাই বউ মল্লে মোল্লা আমি তো বাঁচি গেলাম আমি তো বাঁচি গেলাম ও আবু হানিফা সাহেবের স্ত্রী মহতরমায় হো বেটির বুরকা লাগাইয়া স্যান্ডেল লাগাইয়া আর পুলিশের লগে গেছেন গেছিল আর হি বেটি তাইতার গেছে এখন কৌটো তুলিছে নিয়া তাই আর কৌটো তোলার পরেও বিচারকে জিজ্ঞাসা হে আবু হানিফা তোমার সাথে যে স্ত্রী এই একজন স্ত্রী তুমি এই স্ত্রীর গড় গলা এখানে আর স্ত্রী তোমার লগে পাওয়া গেল এখানে আবু হানিফা এখন তো আমার বউ ইতো আমার কিতা বউ বিচার কইতা কিতা মাতমা তো এই বেটি তোমার বউ কিলা বলে আমার বউর জিতা আসই আনিয়া দেখো না টান ফুলিন না কিতা সুবহানাল্লাহ না কই না আমার বিয়ার সাক্ষী আবো জিতা আসেন হেলা আনিয়া দেখো ও বেটির আমার লগে বিয়া দিছই না না এখন আদালতে বাবারে খবর করি আনার বাদে বাবা কইও আমার মেয়ে তো বেটার লগে বিয়া দিছি সুবহানাল্লাহ না আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরা যে উম্মতানে মুস্তাফা সাহেব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইয়াফতাজি শাদিন আহমদি বফর আল্লাহু আকবার মুস্তাফার বুজুর্গ হল আসলে আয়াত পড়েছি আমি এক টুকরার হাদিসের এক টুকরা পড়েছি আর মাত ফাতারে গেছে গিয়া মাত কি দই গেছে পাতারে গেছে গিয়া আয়াত পড়িছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষরে বেহায়াত থাকি নাফরমানিত থাকি বিরত রাখে কে কইরা আরো জুরে আমরা নমাজ পড়ি চুরিও করি
নমাজ পড়ি ঘুষও খায়, নমাজ পড়ি সুদও খায়, নমাজ পড়ি গাঞ্জাও খায়, নমাজ পড়ি আইল ঠেলি, নমাজ পড়ি ওজনও কম দেই, নমাজ পড়ি আরো কতটা করিনি না করি না। তে আমরা নমাজ পড়াই আর আল্লাহর কথায় দেখা যায় বেড়া খাইলায়, ঠিক না বেটি? ও কথা খান খুব খেয়াল করি শুনবার, নমাজ কয়ক ফরজ মাতো না কয়ক? পাঁচ। আল্লাহ খান নমাজ পড়নেওয়ালা মানুষ 5 প্রকার আছে। কয় প্রকার? মাতো না কয় প্রকার? ও একটু আপনারা হরকত করুক, অত মানুষ দাঁড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমাজ পড়নেওয়ালা কয় প্রকার? দিলর খান্দি শুনবা তো, দিলর খান্দি শুনবা তো। ই 5 প্রকারের মাঝে আমরা কত নম্বর প্রকারও খেয়ে আছি? আজ কিন্তু জারদারির বিচার নিজে করিলি ভাই, এবং যে প্রকারও আমরা আসি অন্য থাকতাম না, বারোই আইতাম আওখান বিচার ইনশাল্লাহ করিলি। নমাজ পড়নেওয়ালা কয় প্রকার? খুব খেয়াল করি শুনবা। এক প্রকারের নমাজ পড়নেওয়ালা হইলা এরা নমাজও পড়বো আবার দুজখও জ্বলবো, নমাজও পড়বো আবার দুজখও কিতা করবো? জ্বলবো। এই প্রকার খারা খুব খেয়াল করি শুনো রে ভাই হল, আমার মা বই নকল তুমি তাই দিলর খান্দি শুনো। এরা হইল নমাজ 5 ওয়াক্ত নানি, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। ও যে ওয়াক্ত পড়ের একান্ত পড়ের, যে ওয়াক্ত পড়ের না ই ওয়াক্ত না পড়ার কারণে হে দুজখ জ্বলা লাগবো। বাকি ওয়াক্ত পড়ছে, ই ওয়াক্ত পড়ছে না, না পড়ার কারণে নমাজ পড়া বাকি কারণে সত্ত্বেও তার দুজখ জ্বলা লাগবে। যেমন জুয়ার ফড়িলায়, আসর ফড়িলায়, মাগরিব ফড়িলায়, এশা ফড়িলায়, ফজর রত ঘুমে শেষ। জুয়ার ফড়িলায়, আসর ফড়িলায়, মাগরিব নাই, এশা নাই, ইল্লা খান কিছু নমাজি আসন্নি না নাই। আমি ব্যাখ্যা যেতাম নাই, এত সময় আমার এত নাই, 2-3 মিনিটে আমার কথা শেষ করলি। আর আয়াত পড়িছিলাম, প্রসঙ্গের আলোচনা করতাম, অন্যদিকে মাত গেছে গিয়া দুস্থ হলার বুজুর্গ হল। এখন এইরকম কিছু নমাজি আমরা মাঝে আসন্নি না নাই। এখন এরা ও প্রকারও তাক্তানা বারইয়াইতা, মাতো না তাক্তানা বারইয়াইতা, তাক্তানা বারইয়াইতা না, বারইয়া আমরা আইতাম। আমরা কিছু কারণ আল্লাহ রসুল ফরমাইন 1 ওয়াক্তর নমাজ শুধু কজা করলেও 2,88,00,000 বছর জাহান্নাম জ্বলা লাগবো। আর যদি ফলে না, কজা করে না, তে এইগুতো আর কতদিন জ্বলবো তার কোনো সীমা নাই। তাহলে এই প্রকারের নমাজি দিনতেই আসুন, এইতেন ও প্রকারও বেটাই নৌকার বেটি নৌকা তাক্তানা বারইয়াইতা, বারইয়াইতা। আল্লাহ আমরারে বারইয়া আইয়া 5 ওয়াক্তর নমাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত মোতাবিক আদায় করবার তৌফিক দেখো আমি ব্যাখ্যা দিতাম নাই। 2 নম্বর হইল এরা নমাজ পড়বো আবার দুজখও জ্বলবো। এরা খারা, এরা নমাজও খাড়াওয়ার বাদে এরার মন নমাজর বাইরা যেমনে যায় আর ফিরাইয়া আনার চেষ্টা করে না। মন যেমনে বারইয়া যায় এখানে ফিরাইয়া আনার চেষ্টা করে না। এই রকম নমাজি নমাজ পড়া সত্ত্বেও দুজখ জ্বলা লাগবে। ইলা কিছু নমাজি আসন্নি না নাই, আসন্নি না নাই। হায় রে হায়, ইমাম সাহেব বড় বাল্লা মানুষ, বড় সাংঘাতিক ধরনের আমলি মানুষ, এলাকার মানুষের খুব আস্থা, নমাজও বেড়াচেরা কম খায়। একদিন খাই লিছইন বেড়া 4 রেখাত ফড়াইতা, 3 রেখাত ফড়াইয়া এশা রক্ত সালাম ফিরাই লিছইন। এখন মুসল্লি হলের মাঝে থেকে অধিকাংশ কইন না ইমাম সাহেব 4 রেখাতো ফড়াইছই। ইমাম সাহেব কইন আমিও তো লাগের 4 রেখাত মুখা, কিন্তু আরো বেটা কয় জি না ইমাম সাহেব 3 রেখাত ফড়াইছ। শক্ত ইয়া হয় 3 রেখাত। ও ইমাম সাহেব কইলা রে বা তুমি অত শক্ত ইয়া হো 3 রেখাত ফড়াইছি, আর বাকি আল্লাহ কইন মনে হয় 4 রেখাত, মনে হয় 4 রেখাত, তুমি অত শক্ত কিলা? বলে দে সাহেব আমি প্রত্যেক দিন আপনি এসার নমাজও খাওয়া হইয়ালে 4 দোকানের হিসাব করি, আই 3 দোকানের হিসাব করছি, এখানোর রইছি। মনাইমিয়া তার নমাজও আসিল না দোকানো, মাতো না মনাইমিয়া নমাজও আসিল না দোকানো। ইকান্ডে ফিরাইয়া আনার চেষ্টা করছে না বা করে না। এই রকম নমাজ যেখানে নিব নেকির ফাল্লা তুলার বাদে ফাতলা হয়ে যাব, ওজন থাকতো না, জাহান্নামও যাইব, বদির ফাল্লা তার বাড়ি হয়ে যাব। আল্লাহ আমরারে এই জাত নমাজির তাকি বার করিয়া নিয়া হাসারর নমাজি বনার তৌফিক দেখো আমি। এই
রকম নমাজি যেইটাই আছেন এইটাই ও প্রকারও তাখতানা বারো আইতা, তাখতানা বারো আইতা। কয় প্রকার গেছে? 2 প্রকার। 3 নম্বর প্রকার হইল নমাজিয়ে নমাজও খাড়াবার বাদে তার মন ফাতারে যায়, কিন্তু যাওয়ার লগে লগে ফিরাইয়া আনিলায়, যাওয়ার লগে লগে ফিরাইয়া আনিলায়। যেমন আমরা ইতা ঘটনা ঘটে না যে নমাজও খাড়া হইল, আর হিদিকে তো মিস্টার ইবলিসে যত পুরানা ফাইল আছে নমাজও খাড়াবার ওদের সারা সামনে তুলিয়া ধরে এখানে দুয়ারর সিবাত খেয়ে কিতা করছো 14 বছর মাঝে ইয়াদ নাই, কিন্তু নমাজও খাড়া হইলে ইয়াদ দিছে। হয়নি না হয় না? ও শয়তানর দলে পুরানা ফাইলতা সারা আনিয়া কই ইগে তো মালিক ও মৌলার লগে কানেকশন লাগাই দিছে, ইন তাকে যোগাযোগ বিচ্ছিন্ন করাই তৈলে কেসেট একটা তুলিয়া ধরা লাগবে। ও কেসেট ওকে তুলিয়া ধরিয়া ওবাই তাকে মন ফিরাইলা, কিন্তু ফিরানির লগে লগে আল্লাহর বন্দায় আবার জাগাত লইয়ায়, ফিরানির লগে লগে আবার জাগাত লইয়ায়, ফিরানির লগে লগে আবার জাগাত লইয়ায়। এইরকম যদি নমাজ পড়েতে এই নমাজে তারে দুজখ তাকে রেহাই দিলেই। তাহলে আমরা মন ফাতারে গেলে আমরা কিতা করতাম? যুদ্ধ চলতো নমাজের মাঝে, বলে মিস্টার ইবলিস আমি মালিক ও মাওলার সামনে খেলা হইছি, মন ফাতারে নিসতকে আমি ফিরে জানি লিয়ার, ফাতারে নিসতকে ফিরে জানি লিয়ার, ফাতারে নিসতকে ফিরে জানি লিয়ার। এইরকম যদি নমাজ পড়ে তো এই নমাজে তারে জাহান্নাম তাকি বাঁচাইলি। কয় প্রকার গেছে? 3 প্রকার। 4 নম্বর হইল ও প্রকারর নমাজি হে নমাজও খাড়াইয়া কয় আমি আল্লাহ দেখিয়া, আমি আল্লাহরে দেখি দেখি নামাজ পড়ি। আর উবুদুল্লাহ কাআন্নাকা তারা, হে যেমন আল্লাহরে দেখে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি হে আল্লাহরে দেখে না তে আল্লাহ তারে দেখরা। আল্লাহ খান নামাজ পড়ে কয় আমি যে খেলা হইছি আমি দেখি আর না যদিও, কিন্তু আমার আল্লাহ আমারে দেখরা, আমার আল্লাহ আমারে দেখরা। ও ধরনের নমাজি যারা বনি দিব, ও নমাজে তারে বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখলি, জাহান্নাম তাকি তো বাঁচাইব, গুনার খাস তাকিও তারে বিরত রাখিলিব। কারণ চুরির যাইতে কইব না আমার আল্লাহ দেখিলেইরা, চুরির যাইতো না, ঘুষ খাইতে কইব আমার আল্লাহ দেখিলেইরা, মদ খাইতে কইব আমার আল্লাহ দেখিলেইরা, গাঞ্জা খাইতে কইব আমার আল্লাহ দেখিলেইরা, আই টেলিতে কইব আমার আল্লাহ দেখিলেইরা, ওজন কম দিতে কইব আমার আল্লাহ দেখিলেইরা। এই ধরনের নমাজি যে বনি দিব, এই নমাজে তারে বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখিলি। কয় নম্বর গেল? 4 নম্বর। আর রইছে কয় নম্বর প্রকার? 1 প্রকার, এটা হইল সালাতুল আম্বিয়া। এরা নমাজও খাড়াওয়ার বাদে ডুব দিলায়, এরা আর কোনটা বুঝবায় না, এরা ডাইরেক্ট কানেকশন লাগাই দে। ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজায় হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। একবার কও আল্লাহু আকবার। এরা আর কোনটা বুঝবায় না, জুরে হোক সুবহানাল্লাহ। ওই দিন 2 বুজুর্গ যাইতিরা রাস্তা ভাই আঠিয়া, আর আসরের সময় গেছে, খান্দা খাতাত কোনো মসজিদ নাই, কইতিরা হাই রে হাই, যদি আরো 1জন মুসলমানের লাগাল পাইলিতাম তেন ময়দানের মাঝখানের জমাত ফুরাফুরি হয়ে গেল, মানে 3 জন হইলে 1জন ইমাম বানাইলা, মানে আর 2 জন মুক্তদি ওই আর জমাতে নামাজ পড়লাম, মানে জীবনে জমাত ছুটিছে না, 2 জনে খালি মনে ফিকির করা। আখতা দেখুন এক বেটায় লাখড়ির আটা এখান মাথা লইয়ার ওবায়জার, আর টান রে দেখিও বেটা খুব দ্রুত গতিতে যা দেখিও হইছে আসসালামু আলাইকুম, তাই সালামর জবাব দিয়াও হইন রে মাশাআল্লাহ বড় ভালো হইছে। ই বেটাই তখন সালাম করছেন এই মুসলমান, এনকিটা মুসলমান দাড়ি দিলিয়ে লাম্পা আছে, ও তাই তোমার সালামর জবাব দিয়াও হইলা রে বাসা, যদি আইতাতে আপনিও আমরা আসরের নামাজ খান জমাতে পড়িলিলাম। ই লাখড়ির আটা যে বেটার মাথাত ই বেটা এখন জিও, আমিও খালি মনে মনে তালাশ করি, আর কোনোদিন জমাত ছুটিছে না। আর যদি 2 জন মানুষ পাইতাম তে আসরের নামাজ খান জমাতে পড়লাম, মানে ও এখন উভয় এক মতর ওই গেছেন, 2 জনে দর্শন দরিয়া লাখড়ি ওখানে বেটার মাথাত থাকি লামাইয়া আনলে, ও 2 জনে কইলা চাচা আইও তে উজু ফড়িয়াই। বেটায় উঠিয়া কয় মুসলমান আনা উজুয়ে তা হইনি, আরো আসতে কয় না সুবহানাল্লাহ, মুসলমান আনা উজুয়ে তখন হজরতে বিলাল হাবশিরি আল্লাহর রসুলে মেয়েরা যোগিয়া ভাইলা নানি, আগে দি খলমর আওয়াজ হুনা দাঁড়াইয়া দিকে নো বিলাল তুমি কিতা আমল করো রে বা, তোমারে হন আমি আগে ফাইলাম। বিলালে ফরমাইন আল্লাহর রসুল আমার অজু যাওয়ার লগে লগে আমি উজু করিলে আনা উজু আমি তাকি না। ওলাখান হি বেটা উঠিয়া কয় মুসলমান আনা উজুয়ে তা হইনি, সুবহানাল্লাহ না। ই 2 জনে কইন দে বেটারে উজুর কথা কইয়া তো শরম পাইলা।
তের যাও আমরা দুইজনে উজু পড়ি আই, আমরাও তো দুর্বল। উজু পড়াত গিয়া দুইজনে ফাচ্চা করছইন, হইন আইয়া আসরের নমাজ পড়তে ইমামতিত ও সাসারে দিব। এক বুজুর্গর পিছনে যদি নমাজ একজনে ফড়িলেই তো পারে, এটা ভাগ্যর ব্যাপার, ভাগ্যর ব্যাপার, ভাগ্যর ব্যাপার, ঠিক না ঠিক? আমরা তো বলাই করি নানি বলেতে গরফুরি সাবর পিছনে নমাজ পড়ছি, হে তোমার বাগার সাবর পিছনে নমাজ পড়ছি, বরুণার সাবর পিছনে নমাজ পড়ছি, রায়পুরি সাবর পিছনে নমাজ পড়ছি, কড়িয়ার সাবর পিছনে নমাজ পড়ছি, মামরখানির সাবর পিছনে নমাজ পড়ছি। ইটা আমরা মাঝে মাঝে গফ বইলে বলাই করি না, করি না? একজন আল্লাহওয়ালা মানুষের পিছনে খাড়া হইয়া যদি নমাজ পড়ে, সুবহানাল্লাহ, হেন ডাইরেক্ট কানেকশন, হেন নমাজের লগে আমার নমাজ আল্লাহ গছিনি গছ দিনে ভাচ্চা করছেন। এনরে আইয়া নমাজও দিলেই তাম ইমামতিত আইসেন উজু পড়ি আইয়া কইলা তার নমাজ শুরু করে দিয়ে বলে তে যে হইলে আপনি দেখো ইমামতিত। ই বেটা কইন আমি ইমামতি চিনি না, আমি ইমামতি কিতা করি না। ই দুজন এখন ওটা মাত মাতিলে খামাইবনি, যে বেটা এখন মুসলমান আনাউজিয়ে তখন নিও বেটা বুঝি ইমামতি চিনি না, টেলামারি দিলেই শুন, টেলামারি কিতা করছই দিলাই শুন। দেওয়ার বাদে বেটা যেমনি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিছে কোন অক্তর নমাজ, এবলা তো বেটা রুকুত যায় না। কি করে কইনি মাইলা সমস্যা পড়লাম না, ইমামতি দিয়া বিপদ পড়লাম, বেটা তো রুকুত যায় না। না, কত সময় বাদে লম্প সময় থাকতে থাকতে আল্লাহর বান্দা রুকুত গেছে, এবলা খল্লা তুলা মারে। নমাজ শেষ হওয়ার বাদে হিদিয়জনে কইলা সা কোনটা বুঝ পাইলাম না, সূর্য ডুবাই দিছনি নাকি? কই না, দেখো ইনশাল্লাহ সূর্যটা গাতাক আছে, দেখুন সূর্য আবার টিকু আছে, উফরে আছে। যে কে লিয়ে আপনি অত লাম্পা কিতা বিষয়, আমরা তো বড় দুশ্চিন্তাত পড়ে গেছিলাম। কইন রে আমি আগেও হয়েছি ইমামতি জানি না, আর তুমি না ঠেলাইয়া দিলাইছো। আমি নমাজও খড়াইয়ালে দেখ হই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যত সময় পর্যন্ত হিবায় থেকে আওয়াজ দেয় না হামিদানি আবদি, আমি বাদর সবক যাই না। তারা নমাজ পড়তে মজা লাগে আর আমরা নমাজ পড়তে বুড়া লাগে, ঠিক কইয়া না বেঠিক কইয়া? তারা নমাজ পড়তে মজা লাগে আর আমরা নমাজ পড়তে বুড়া লাগে। হাই রে হাই, এবলাকুর জবানাত মানুষ খাইয়া মরতরা না না খাইয়া। لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله لا إله إلا الله صل على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وسلم. محترم حاضرين الكرام, तो जाओ ई इमामती दिन खोसला लखियाला बेटा এই নইলা
মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির পীর সাহেব উসমান হারুনি রহমতুল্লাহ, তারা নিজে নিজরে লুকাইয়া রাখতা, আর আমরা খালি নিজে নিজরে কিলা বাসাইতাম পারি। বেটায় লাখলির গাইড মাথা লইয়া ঘুরি, আর কোনো বেটায় হইবা নি বেটাও তো বড় পীর সাহেব। আমরা তো খালি এর এখানে বাই হল দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন আমরার চোখে ছোটো দেখবার তৌফিক দিকে হলে আমিন হল। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কবীরা, হো আমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কবীরা। দোস্ত হল আর বুজুর্গ হল তো যাক। 5 নম্বর হইছিলাম সলাতুল আম্বিয়া। আল্লাহ নাইনি কথা এরা নমাজও খাড়া হইলে আর কোনটা বুধ হয় না, ডাইরেক্ট আল্লাহ লাগে গফসপ বুধ হয়। হজরতে আলী যুদ্ধের ময়দানও গেছেন, ফাওয়া হামাই গেছে তীর। এখন এটা কুনবার মতো এনেস্থেসিয়া করবার কোনো ব্যবস্থা নাই। টানিতিরা শিখছিল্লা নীতিরা নবীজি ফরমাই, আমার আলী নমাজও খাড়াওয়ার বাদে তুমি তাই খুললে লিও আলী বুধ হইতা নাই। আলী নমাজও খাড়া হইছেন, ফাও তাকে তীর কুলিয়া বেন্ডিজ দিলাইছেন, সালাম ফিরাইয়া কইন আমার ফাওয়ানো তীর আছিল কিতে হইছে। এটা হইল এক স্টেজ। ইন সকল পোস্তা পারেন না, ভাগ্যবান যারা তারা পোস্তা করেন। দুস্থ হল আর বুজুর্গ হল তাইলে নমাজ খানাইন আমরা বাল্লা দিনে পড়িতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। নমাজের যদি মাসলা যেটা ইটা ওলামায়ে কেরামর কাছ থাকি, মসজিদের ইমাম সাবর কাছ থাকিয়া শিকার চেষ্টা করবা। আর এই নমাজটা শুদ্ধভাবে পড়তে হইলে জানতে হইব কিলা নমাজ পড়া লাগে, ঠিক না বে ঠিক? আর জানতে হইলে ওই সমস্ত প্রতিষ্ঠানের খান্দা লইতে হইব, ঠিক না বে ঠিক? এই সমস্ত প্রতিষ্ঠান যদি থাকে তে আমরাও সঠিক নমাজ পাইমু, ভবিষ্যৎ প্রজন্ম ইয়া সঠিকভাবে নমাজ পড়বার সিস্টেম পাইব। এর কারণে ভবিষ্যৎ প্রজন্ম ইয়া সঠিকভাবে নমাজের সিস্টেম পাইতো। ইকান আমরা রাখিয়া তুইয়া দিতাম হকলে চাইতো ইনশাল্লাহ। তাহলে ওটা প্রতিষ্ঠানের পিছনে আমরা খেদমত করা দরকার। একজন ভাগ্যবান আল্লাহর বন্দায় হইনা বলেতে আমি 5,000 টাকা দিয়া আমি নবীর এই দান শহীদ করা দিনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাই নিতাম। ও 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ। একজন তাই আব্দুল আমার ফোকাসাই মাত্র 5,000 টাকা। আল্লাহ একজন বন্দারে তুমি মাহবুদে তৌফিক দিয়া দিলাও, আমিন হো। আসইনি কোনো চাপ উঠই না জানি, আমিও নমাজ পড়তাম, আপনাইতেও নমাজ পড়িতা ইনশাআল্লাহ। এর কারণে 2-3 মিনিটের ভিতরে একটা বন্দা চাইয়া এত বড় মজমাত থাকি আমরা দোয়া করমু, আল্লাহ যে বন্দায় এই আত্মুল মারিয়া ফাঁস আঙ্গুল তু দেখাইবা আপনি মাহবুদে ইসলামের ফাঁসটা বুনিয়াদের উপরে ফুরাফুরি ভাবে আমল করাইয়া এর ফলে জমিন থেকে উঠাইয়া হকলে আমিন হো। মাত্র মাশাআল্লাহ। ভাই নাম কিতা? জনাব বিলাল উদ্দিন। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আয় আল্লাহ বিলালে হাবশির লগে হাসর করিও, হকলে আমিন হো। আল্লাহ বিলালে হাবশির লগে হাসর করিও, লক্কানে আমরারে শামিল করিলাও, আমিন। 2 নম্বর ফাঁস একজন বন্দায় আব্দুল মারি দাও। 2 নম্বর ফাঁস আসইনি কোনো সাপ। 2 নম্বর 5,000 টাকা একজন বন্দা। ও ভাই, দন সম্পদ গাড়ি বাড়ি সপ্তাহ রইব, তোমারে কিন্তু সপ্তাহ হলাইয়া যাওয়া লাগবে। আর তুমি সপ্তাহ হইরায় তোমার ও দুনিয়ার টাকা অবস্থায় তোমারে তোমার সন্তানে পর্যন্ত ফাউরি লইব, ঠিক না বেটি? মারা যাওয়ার বাদে বাবা মারা গেছইন, এখন তোমার জানাজা পড়তা, একবার ছেলে হয়নি বলিতে বাবার লাশটা উঠানো আনিলাও না, কয় লাশ উঠানো আনিলাও, লাশ ঈদগাত আনিলাও, হয়নি না হইনা সবে ফাউরি লইবা। ও ভাই খবর নিয়া থইবা, খবর তোয়ার বাদে বেশ থাকবে সন্তানে হইব আমার বাবার খবর, আর না হইব ও দাদার খবর, দাদার বাপ দেন এন খবর কোন জায়গাত খবরে হইতে পারবা। এক সময় নো আপনি আমি ওলাখান দাদার বাপ বনি দিব। এর কারণে খবর যাইবার আগে খবরের সামান তৈয়ার করা দরকার। একজন তাই 2 নম্বরে আব্দুল আমারি হুকা আমি 5,000 টাকা দিয়ে আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আমরা দোয়া করবো আল্লাহ খানদান ও হাফিজে কোরআন তৈয়ার করে দিয়ে হকলে আমি আসেননি কোনো সাপ নাই নিবে একজনটা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ একজন মুসলমান দিয়ে আপনি মাহবুদে তৌফিক দিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাত্র 5,000 একজন বন্দা। আমি আর সময় নিতাম পারতাম না, দেরি গেছে। দুস্থ হল আর বুজুর্গ হল 5 জনে মিলিয়া 5,000 হইলিতা। ফলে একজন তাই আব্দুল আমার কাছে 1,000 টাকা। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? মোহাম্মদ ফয়াজউদ্দিন। 2 নম্বর হৌসাবার নাম কিতা? আব্দুর রহিম সাহেব। 3 নম্বর হৌসাবার নাম কিতা? জি বশির উদ্দিন। 4 নম্বর হৌসাবার নাম কিতা? নামটা কই না একজনে?
যে এখলাস উদ্দিন মাশাল্লাহ ছ নম্বর হয়েছে 4 নম্বর না 5 নম্বর 4 নম্বর 5 নম্বর খেয়ে দেখিছেন মাশাল্লাহ নাম কিতা জি নজির আহমদ 6 নম্বর উসাবার নাম কিতা আপনারা পরিচিত একজনের হইতা না মহিউদ্দিন সাহেব মাশাল্লাহ 6 নম্বর 7 নম্বর জি তসলিম উদ্দিন সাহেব 7 নম্বর 8 নম্বর 1000 টাকা মাত্র 1000 ফস্তাই বাদে খাইরুল ইসলাম চৌধুরী সাহেব 8-9 2000 টাকা মাশাল্লাহ 8-9 2000 হয়ে গেছে এখন রয়েছে মাত্র 1010 দেখিছেন কোন ভাগ্যবান আল্লাহর বন্দায় 10 ফুরাইতায় আমরা দোয়া করবো আল্লাহ আশারায় মুবাশশার আল্লাহকে হাসর করিও আমিন হলে মাশাল্লাহ নাম খাটিল আমার ওবাই সবর জি মাশাল্লাহ 10 নম্বর 1000 নাই মাশাল্লাহ নাম কি তারে ভাই আফতাবউদ্দিন মাহতাবউদ্দিন আল্লাহ কবুল ফরমাও 10 আর 5 15 আর পরবর্তীতে আমার দারুল হুদার মুহাদ্দিস সাহেব আসইন আইরা ইনশাআল্লাহ তান আতো আপনাইতে বেশি বেশি করে সদকা দিবা জি দোস্ত খলার বুজুর্গ হল আমি আর আমার খতরে লম্বা করতাম না তবে দান তো বন্ধ মোটামুটি ফাঁকি আর নাইনি মাতুই না নাইতে তে কিছু সদকা আমরা ওবায় দেই আল্লাহ দান অগুন সহি সালিম গড় লইব একজন বন্ধা একটা আওয়াজ দিল কাছেন ইতাত কিতা কইন ফালি কইন না ফুরা কইন না মন মন তো আর হলেও বুঝ হইরা এক মন দান কোন ভাগ্যবান আল্লাহর বান্দা মাশাআল্লাহ ও সাবন নামে লেখক এক মন বশিরউদ্দিন সাহেব 2 নম্বর এক মন দান মাশাআল্লাহ হুজা আব্দুল আমার সই আব্দুর রহিম সাহেব 3 নম্বর এক মন আমি ফত ফলাইয়া দেয়ার পরবর্তীতে ইনশাআল্লাহ বুজুর্গ হল রাত আপনাইতে দিবা 3 নম্বর এক মন নাই নিবে একজন আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুর বেজুর আল্লাহ পছন্দ করে 3 নম্বর এক মন দান ইয়া নাই আল্লাহ 3 নম্বরে একজন তার দিল তো ইয়ার করে হকলে আমিন খোসায় হকলে আর করতে আমিন খোসায় দেখিছেন অত বন্দার আমিন খার ভাগ্যত নসিব হইতো আর খার মুর দিকে খবর থেকে আসিতা হিম্মত করিয়া এক মন দান নাই নিবা আদমন দিবা মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিতা 2 ফুরা মাশাআল্লাহ তার আরো একজনে আদমন কইলিলে তো 2 ফুরা কইলে মোটামুটি মাশাআল্লাহ মুরব্বি সাহেব ও যে দেখরানি সাইফুদ্দিন সাহেব তে আরো একজনে কইলেন না 2 ফুরা জি ও মুরব্বি সাহেবের নাম কিতা ইবাদুর রহমান সাহেব মাশাআল্লাহ 6 ফুরা হই গেছে আরো একজনে 2 ফুরা কইলকা 8 ফুরা হই দিব মাশাআল্লাহ ও যে আব্দুল আমার সই জলালউদ্দিন সাহেব আর একজনে 2 ফুরা কইলে 10 হই দিব দেখিছেন খেয়াছো মাশাআল্লাহ নাম কিটা জি আফতাবউদ্দিন সাহেব 10 11 12 খেয়ে দেখিছেন আরো 2 ফুরা দা ইয়া আল্লাহ 11 12 নাই নিবে একজন তার শেষ বেলাদের হকলতা বেলা তার আমার কথা শেষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নাইনি পর্যন্ত এক ফুরার আত্মীয় আমার কাছে এক ফুরা দান মাশাআল্লাহ নাম কিটা উজানপুর নজমুল উদ্দিন আল্লাহ কবুল ফরমা আরো একজন এক ফুরা দান ও 2 ফুরি দিত ইনশাআল্লাহ মাশাআল্লাহ একজন দুইজন তো 3 জন হয়ে গেল এখন ইসাবের নাম কিটা আমির উদ্দিন সাহেব এক ফুরা হৌ সাহেবের নাম কিটা বিলাল উদ্দিন সাহেব হৌ সাহেবের নাম কিটা জি সমীর উদ্দিন আল্লাহ কবুল ফরমা অনেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন একজন ভাগ্যবান বান্দা চাইয়ার এখন 500 টাকা নোট বা 100 টাকা নোট নগদ দিতা দেখিছেন খার যে বোতা কি ফয়লা বার হইতো এখন নোট বলেতে আমি আমার জেবটা কি ফয়লা কুরবানি করে লিতাম একজন তাই ফয়লা এখানে 100 টাকা নোট মাশাআল্লাহ এক আল্লাহ কবুল ফরমাও 2 মাশাআল্লাহ যাও সাইন তালবা হলুটো 2 নম্বর হকলর নাম সদকার দফতর লেখা হই যেত কেউ খালি দিতা না 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা 100 টাকা হকলর নাম সদকার দফতর লেখা হইতো তাকাব্বাল মিন্না ইন্নাকা أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم مولانا সিরাজ ইসলাম সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও দিন দুনিয়ার ভালাই নসিব করো শান্তির জিন্দেগি নসিব করো প্রবাসী বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও তানিম আহমদ 1000 টাকা আর একজন 120 টাকা আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
अल्लाह आजकेर এই महफिल रे कबूल फरमाओ, ये मदरसा रे कबूल फरमाओ, पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला रे कबूल फरमाओ। अल्लाह आजकेर এই महफिल रे जरिया बनाइया एलाकार कब्रिस्तानेर मध्य रहमतर जड़ी बरसाओ, बीमारी हलर बीमार दे शिफा फरमाओ, আমরার হায়াত ও আমল বরকত ইনায়াত ফরমাও, মুদরসার জরুরত আপনার গায়বী খাজানাত থেকে পুরা করে দাও। والسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين। সম্মানিত হাজিরিন, আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব 10 মিনিটের ভিতরে আমরা উপস্থিত দিবা। 10 মিনিটের ভিতরে উপস্থিত দিবা আমরা নামাজ পড়ে দিব, আর নামাজের সাথে তরফুল বয়ান আরম্ভ করে দিব।